না আর অন্যজনের নাম হচ্ছে রাজান্না। রাজান্নার ছেলে নন্দী এই ভোটে জেতার জন্য একটা খারাপ পরিকল্পনা করে। সে ইলেকশনের প্রচারণায় বলে, আমি যদি ভোটে জিতি তাহলে বন্ধ হওয়া মদের দোকানগুলো আবার চালু করা হবে। আসলে যারা এই ভোটে জিতবে তারাই এটা পরিচালনা করবে। এই কথা শোনার পর গ্রামের লোকজনরা রাজান্নাকে জিতিয়ে দেয়। এর পরে কাহিনী অনেক বছর পরে শিফট হয়, তবে গ্রামের পরিবেশ আগের মতোই আছে। তখন আমরা অঙ্কুশকে দেখতে পাই, সে পুরোপুরি বেপরোয়া হয়ে গেছে। তার কোমরেও সবসময় মদের বোতল টানানো থাকে। পরে আমরা দেখতে পাই অঙ্কুশ তার বন্ধুদের সাথে মিলে গাড়িতে থাকা কয়লা চুরি করে। তার সাথে ছড়িয়ে ছিল, সেই কাজে রিস্ক ছিল, তারপরেও তারা এই কাজটি করত। এরপরে তারা মদের দোকানে এসে আনন্দ করতে থাকে, কিন্তু তখন সেখানে পুলিশ চলে আসে। অঙ্কুশ নেশাগ্রস্ত অবস্থায় পুলিশকে চর মেরে দেয়। তখন পুলিশ তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। অঙ্কুশ তাদের সামনে এমন ব্যবহার করে যে সেটা দেখে পুলিশ বুঝতে পারে সে নেশাগ্রস্ত অবস্থায় চর মেরেছে, তাই তাকে পুলিশ ছেড়ে দেয়। এরপর আমরা দেখতে পাই বীরাপল্লী গ্রামে আবারও নির্বাচন হবে। রাজান্না তখন তার ছেলেকে বলে, যে কোনো অবস্থায় হোক না কেন এই নির্বাচনে আমাদেরকে জিততেই হবে। তখন তারা একটি ঘোষণা করে যে এই গ্রামে একটি ক্রিকেট টুর্নামেন্ট হবে, আর যারা এই টুর্নামেন্টে জিতবে তাদের দলের একজনকে বাড়ির ক্যাশিয়ার পদে নিয়োগ দেওয়া হবে। যেহেতু বীরাপল্লী একটি ছোট্ট গ্রাম, তাই এই ক্যাশিয়ার পদের চাকরি তাদের কাছে অনেক বড় কিছু ছিল। এরপরে আমরা মেলিনাকে দেখি, যে ওই গ্রামের একজন স্কুল শিক্ষিকা ছিল। সে এটা করে সংসার চালানোর কাজ করে, তার সাথে স্কুল থেকে ডিম সবজি এসব চুরি করে। তখন আমরা জানতে পারি মেলিনা ও সরি একে অপরকে অনেক ভালোবাসে, আর তারা বিয়েও করতে চায়। কিন্তু সরি কিছু না করার ফলে মেলিনার মা মেলিনার বিয়ে অন্য কোথাও ঠিক করে ফেলে, আর মেলিনাকে বলে তাকে কাল ছেলেপক্ষ দেখতে আসবে। এই কথা শুনে মেলিনা খুব রেগে যায়, আর সে সরির কাছে যায়, তাকে গিয়ে বলে কাল আমাকে একটি ছেলে দেখতে আসবে। সে আরো বলে, যদি তোমার সাথে আমার বিয়ে না হয় তাহলে আমি মরে যাব। অঙ্কুশ এই কথা শুনে তাড়াতাড়ি মেলিনার বাড়িতে চলে যায়, আর মেলিনার মাকে বলে মেলিনা আর সরি একে অপরকে ভালোবাসে, তাহলে কেন ওদের বিয়ে দিচ্ছ না? তখন মেলিনার মা বলে, সরি কোনো কাজ করে না, শুধুমাত্র কয়লা চুরি করে, ও আমাদের মেয়েকে বিয়ে করে খাওয়াবে কি? তখন অঙ্কুশ মেলিনার মাকে বলে, প্রতিবার ক্রিকেট টুর্নামেন্টে আমরা জিতি, এবারও আমরাই জিতবো, আর সরিকে বারের ক্যাশিয়ার পদে জব দিব, তাহলে তো সরি আর মেলিনার বিয়ে দেবেন। তখন মেলিনার মা সেই কথা শুনে খুব রাজি হয়। পরের দিন নন্দী অঙ্কুশকে ডেকে পাঠায়, কারণ নন্দী ভালো করেই জানতো অঙ্কুশ ভালো ক্রিকেট খেলে, আর এই টুর্নামেন্টে তারাই জিতবে। তখন নন্দী অঙ্কুশকে বলে, তোমাদের এই টুর্নামেন্ট হারতে হবে, কারণ নন্দী আগে থেকে ক্যাশিয়ার ঠিক করে রেখেছিল। অঙ্কুশ যদি এই খেলায় না হারে তাহলে অঙ্কুশ এবং তার বন্ধুদের পা ভেঙে দেওয়া হবে। পরের দিন ম্যাচ শুরু হয়, কিন্তু অঙ্কুশ ঠিক করে ম্যাচ খেলতে পারছিল না, কারণ নন্দীর